नमस्कार आमी शेफाली आज के करब लैपटपर आनबक्सिंग। आमार लैपटपटा होच्छे देखतेई पाच्छो डेल इन्स्पिरन 3520। तो प्रथमेई आनबक्सिंग करले जेटा देखा जाबे चार्जिंग केबल এবং এই ক্ষেত্রে বলে রাখি আমার ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড টু তাদের যারা আমারই মতো একেবারে নতুন ল্যাপটপের বিষয়ে তাদের জন্য, মানে ওই ধরো ট্রেনিং সেন্টারে 6 মাস থেকে 1 বছরের একটা ট্রেনিং আর ওই স্কুলের প্রাইমারি নলেজ। এই যে সাদা প্যাকেটটা দেখলে এটা প্যাকেটের ভেতরে যে এক্সট্রা ভেপার থাকে না সেটা অ্যাবজর্ব করার জন্য। আমি তো বোকার মতো ভাবলাম বোধহয় ল্যাপটপ ক্লিনিং এর জন্য। তো যাই হোক ল্যাপটপটা আমাকে কিনে দেওয়া হয়েছে 33,000 টাকা দিয়ে। সে কারণে আমার মনে হলো যে প্যাকেজিংটা আরও স্ট্রং হলে হয়তো ভালো হতো, হয়তো না ডেফিনেটলি ভালো হতো, যেহেতু মানে খুবই সেন্সিটিভ জিনিস। আর ল্যাপটপটায় যেটা দেখলাম আমি সেটা সামনে এবং পেছনের দিকে দুপাশেই উইন্ডো আছে, মানে ওই হিটটা বেরিয়ে যাওয়ার জন্য, যেটা আমার ভীষণই ভালো লাগলো। কালার নিয়ে তো কোনো কথাই হবে না, সিলভার কালার দারুণ লাগছিল দেখতে। যেটা আমাকে আরও অবাক করে দিয়েছিল, আমি ভেবেছিলাম বোধহয় কিবোর্ড লাইট থাকবে না, কিন্তু কিবোর্ড লাইট ছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি। আর কিবোর্ড লাইটটা যে শুধুমাত্র স্টাইলিশ ওরমটা নয়, কিবোর্ড লাইট তুমি যদি এক্সটার্নাল বাড়ির সমস্ত লাইট অফ করে অন্ধকারে বসে একটা ল্যাপটপ নিয়ে কাজ করতে চাও আরামে করতে পারো, মানে ওই হেল্পটা আমি পেয়েছি। আর এই যে ভিডিওটা আমি করছি ল্যাপটপ ইউজের 2 মাস পর, ইতিমধ্যেই আমি ল্যাপটপটাকে 1 মাসের মধ্যে খারাপ করে ফেলেছিলাম, খুব বড় একটা ড্যামেজ করে ফেলেছি। সেটা হচ্ছে যে আমার বাড়িতে আর্থিং নেই, না জেনে আমি চার্জে বসিয়েছি, মানে ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েট হয়ে ওর মাদারবোর্ড এসএসডি দুটোই ড্যামেজ হয়ে যায়। আমি তো কি করব বুঝতে পারছিলাম না। আমার 3 ইয়ার্স ওয়ারেন্টি টোটাল, 1 বছর হচ্ছে কোম্পানির তরফ থেকে, আর 2 বছরের ওয়ারেন্টি আমার পয়সা দিয়ে কেনা, 2,500 সম্ভবত নিয়েছিল। এবং সেই ওয়ারেন্টিটা প্যাকেটে আসেনি, ওরা মেল করে পাঠিয়ে দিয়েছিল ডেলের অফিস থেকে। তো বাড়িতে এসে হেল্পলাইনে ফোন করার পর ইঞ্জিনিয়ার্সরা এসে সুন্দর করে সার্ভিস দিয়েছেন। আমি একটু দুঃখও পেয়েছি মাঝখানে, আমার উইন্ডোজ 11 ছিল সফটওয়্যার, সেখান থেকে উইন্ডোজ 10 করতে হলো যাতে স্ট্রেসটা না আসে। সঙ্গে বলে রাখি ল্যাপটপ শুধু কিনলেই শেষ নয়, এক্সটার্নাল কিবোর্ড মাউস কুলিং প্যাড এগুলো কিনতে হবে, যেটা আবার 2-3 হাজার টাকার ব্যাপার। তো আমি এইচপির এই কিবোর্ড এবং মাউসটা কিনেছি, ওয়ারেন্টি কার্ড ছিল সঙ্গে। আর এতে কি হয় মানে ল্যাপটপের যে অ্যাটাচড মাউস কিবোর্ড আছে ওর উপর স্ট্রেসটা আসে না। তো আমার কিবোর্ডটা ওই নিয়েছিল 500 সামথিং আর মাউসটা 250, কুলিং প্যাডটা 750। আর যারা কাঁথিতে আছো তাদের বলবো কুমুদিনীতে ভিজিট করো। আমি কোনো প্রমোশনাল পারপাস নিয়ে বলছি না, আমি নিজে একজন হ্যাপি কাস্টমার, তাই জন্য বললাম। এটা তোমাদের যে যার নিজের ইচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটা বানানোর পেছনে যে যারা একেবারেই আমার মতো নতুন, বিশেষ খুব একটা নলেজ নেই, আমারও যে এখনও অবধি কিছু নলেজের মালিক হয়ে গেছি ওরম না, যেটুকু আমি ফেস করেছি প্রবলেম সেই হিসেবে বানানো, যাতে করে যারা নেবে ভাবছো তাদের এই প্রবলেমগুলো আমি হেল্প করতে পারি। এখানে যে দেখতেই পেলে সাইলেন্ট অপারেশন, মানে এই কুলিং প্যাডটা যখন চলবে সেরকম কোনো আওয়াজ হবে না গড় গড় করে, খুবই লাইট ওয়েট, ইউএসবি কেবল আছে। এবং কুলিং প্যাডটা যখন চলে তখন ল্যাপটপ থেকে ডিরেক্ট মানে ও চার্জটা টানে, তাই ল্যাপটপ যখন খুব হিট হয়ে যাবে তখনই অ্যাক্টিভ রাখো, আদারওয়াইজ এমনি বসিয়ে রাখো, এই প্যাডের উপরে রেস্টিং পজিশনে বসিয়ে রাখো, ও অ্যাক্টিভ রাখার দরকার নেই। আর এর পাদানিগুলো মানে কুলিং প্যাডের পাদানিগুলো খুবই সুন্দর, টিল্ট করে রাখে, কাজ করতে সুবিধে হয়। সামনেও আবার দেখছি সাপোর্ট আছে ল্যাপটপকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য, খুবই সুন্দর সিস্টেম, মানে রিজনেবল দামের মধ্যে জিনিসটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, যারা নিউ বায়ার, যারা নেবে ভাবছো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।